আসসালামু আলাইকুম। চুলের যত্ন করতে চাইলে আমরা ধনেপাতা ব্যবহার করতে পারি। ধনেপাতার ভেষজ আমাদের চুলের গোড়া শক্ত করে, মাথার খুশকি দূর করে এবং চুলের স্বাস্থ্য ভালো এবং সবল করে। যুগান্তর থেকে আলোচনা করছি, চুলের ঘনত্ব বাড়ায় ধনেপাতা। ব্যবহার করুন 3 পদ্ধতিতে। মসুর ডালে ধনেপাতা ছাড়া ঠিক যেন স্বাদ জমে না। আবার যে কোনো ধরনের তরকারি ধনেপাতার ব্যবহার সর্বজন স্বীকৃত। ধনেপাতা বাটা, ধনেপাতার চাটনিও স্বাদে গুণে ভরপুর। বাঙালির রান্নাঘরে অন্য মশলার তুলনায় ধনেপাতার ব্যবহারই বেশি। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে হলে তাতে 1 মুঠো ধনেপাতা ফেলে দিন, তাতে স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। আবার সকালে ধনে ভাজানো পানি তো আছেই, ডিটক্স পানীয় ধনেপাতার ব্যবহারও হচ্ছে আজকাল। বাজারে অত্যন্ত সহজলভ্য ধনেপাতা কিন্তু শুধু পেট ঠান্ডা রাখে বা রান্নার স্বাদ বাড়ায় তাই নয়। ধনেপাতা পেট শুধু ঠান্ডা রাখে না আর রান্নার স্বাদ বাড়ায় না, তার আরও কাজ আছে। চুলের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশি উপযোগী। চুলের স্বাস্থ্য ভালো এবং সবল রাখতে ধনেপাতার কাজ আছে। যে কোনো নামী ব্র্যান্ডের শ্যাম্পুকে গুণের বিচারে হারিয়ে দিতে পারে ধনেপাতা। পৃথিবীর বিখ্যাত যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুকে এই ধনেপাতা সুন্দর করে শৃঙ্খলার মতো যদি আমরা ব্যবহার করি, এই ব্র্যান্ডকে হারিয়ে দিতে পারে এই ধনেপাতা। শুনতে অবাক লাগছে তো? ধনেপাতা এমন কিছু উপাদান আছে যা চুলের গোড়ায় পুষ্টি যোগাতে পারে, মাথার ত্বকে ব্রণ, খুশকির সমস্যা ও দূর করতে পারে। ধনেপাতা প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার ও ভিটামিন কে আছে। অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয় এই ধনেপাতা। তবে ধনেপাতা মাথায় মাখবো বললেই তো হলো না, ব্যবহারের নিয়ম জানতে হবে। সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে ধনেপাতার গুণে চুলের ঘনত্ব বাড়বে, চুল পড়াও বন্ধ হবে। আমরা কে না চাই যে মাথার চুল পড়া বন্ধ হোক? আমরা আমাদের মাথার চুলের ঘনত্ব বাড়ুক, আমরা এটা সবাই চাই। ধনেপাতার রস, 1 মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিন, মানে কেটে নিন, এবার ভালো করে বেটে নিতে হবে। ধনেপাতা বাটা মাথার ত্বকে ও চুলে ধীরে ধীরে মালিশ করতে হবে, মানে আস্তে আস্তে মালিশ করতে হবে। তারপর 30 মিনিটের মতো রেখে ধুয়ে নিন। 30 মিনিট মাথায় রাখতে হবে। হালকা কোনো ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুলে ভালো হয়। ভেষজ মানে প্রাকৃতিক নিয়মে তৈরি শ্যাম্পু দিয়ে আমরা মাথার চুল ধুয়ে নেব চেষ্টা করি। সপ্তাহে 2 দিন এইভাবে মাথায় মাখলে উপকার পাবে, খুশকির সমস্যা দূর হবে। অনেকের বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করার পরেও মাথার খুশকি দূর হচ্ছে না। আপনারা এই ধনেপাতা ব্যবহার করতে পারেন। পাশাপাশি চুল পড়াও বন্ধ হবে। ধনেপাতা দিয়ে বানান তেল, একটি পাত্রে নারকেল তেল হালকা গরম করে নিন, তাতে 1/2 কাপের মতো ধনেপাতা কুচি ফেলে দিন। এতে 1/2 কাপের মতো ধনেপাতা কেটে ফেলে দিন। এই তেল একটি কাচের শিশিতে ভরে কয়েকদিন রেখে দিন। এই তেল একটা কাচের শিশিতে রেখে আমরা কয়েকদিন রেখে দিব। ধনেপাতা ভালো করে মিশে গেলে তারপর সেই তেল অল্প অল্প করে নিয়ে মাথার ত্বকে মালিশ করুন।
মাথার ত্বকে মানে চুলের উপর ভাগে লাগালেই হবে না, মাথার ত্বকে কি করতে হবে, আস্তে আস্তে মালিশ করতে হবে। ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন এবং ঘন্টাখানেক রাখতে হবে, অথবা সারা রাতও রেখে দিতে পারেন। সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন এই তেল। ধনেপাতার প্যাক, ধনেপাতা ভালো করে শুকিয়ে নিন, শুকনো পাতা গুঁড়ো করে তা দই, মধু বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। দই, মধু বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে আমরা প্যাক বানিয়ে নিতে পারি। সপ্তাহে 2 দিন এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। মাথায় মেখে 20-30 মিনিট রেখে ধুয়ে নিতে হবে। এই প্যাক ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে, রুক্ষ চুল নরম ও মিশ্রণ হবে। রুক্ষ চুল মানে শুকনো চুল নরম হবে ও মিশ্রণ হবে। আমরা সবাই চাই আমাদের চুল স্বাস্থ্যোজ্জ্বল থাকুক, সুন্দর থাকুক, জ্বলজ্বল করুক এবং আমাদের মাথায় খুশকি না থাকুক। আমরা প্রকৃতি থেকে ধনেপাতা ব্যবহার করে যদি আমাদের চুল ভালো রাখতে পারি, তাহলে আমাদের দেহের জন্য ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে, মাথা বা শরীরে কোনো ক্ষতি হবে না। তাই আমরা ধনেপাতার এই তেল অথবা ধনেপাতার গুঁড়া ব্যবহার করে আমরা খুশকি এবং চুলের গোড়া শক্ত করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।